الرحيم إن للمتقين مفازا মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৌদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, হাফেজে কোরআন, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত, রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক যুবক কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদের সকলকে বিভিন্ন এলাকা থেকে 28শে এপ্রিল 2024 সালের রবিবার দিবাগত রাত্রিতে এনে হাজির করেছেন। এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী বাশির নবী নাজির নবী তৌসির নবী মহসিন আশরাফুল আম্বিয়া সফিউল মুজলামিন রহমাতুল লিল আলামিন নবী মুদাসসির নবী মুজাম্মিল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের কাছে একেবারে নতুন। হয়তো ইউটিউব জগতে মানুষ দেখে ফেলছে, তাই আজকে আমি আপনাদের কাছে নতুন মানে একেবারেই নতুন। তো যাই হোক, আমি বেশি উত্তরবঙ্গে ঘুরি, আসাম মেঘালয় আর বাংলাদেশে বেশি থাকি, বিধায় ওই এলাকার লোক আমার অভ্যাসগুলো জানে। আপনারা এখন নতুন, সেই হিসেবে আপনাদের কাছে আমিও নতুন। আমি আপনাদেরকে দু তিনটি কথা বলে আমার বক্তব্য শুরু করব। প্রথমে মেয়েদেরকে বলবো, মা বোনেরা, হে আমার খালা বেটি, আপনারা যেখানেই যে অবস্থায় আছেন, মুখ বন্ধ থাকলে ইনশাআল্লাহ আপনারা কিছু শুনতে পাবেন বা বুঝতে পারবেন। আর মুখ যদি মেয়েরা খুলে দেয়, তাদের ধ্যান জ্ঞান সব হারিয়ে যায়, তাহলে তাদের দ্বারা শোনা সম্ভব হয় না। বিধায় আপনারা মুখ বন্ধ করে শোনেন। পুরুষেরা যে যেখানেই আছেন, গাঁওয়ালা দাওয়াত দিয়েছে, যুবক কমিটি দাওয়াত দিয়েছেন, আমি আবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সকলে মাহফিলে আসেন এবং এই সব এখানে আল্লাহর ওয়াদা আছে গুনাহ মাফের, সেই মাহফিলে হাজির হন। আর শেষবারের কথাটা বলছি, যারা হাজির হয়েছেন, আপনারা যদি ঠিক বসেছেন তো আমি ভুল দেখছি, আর আপনারা যদি ভুল বসেছেন তাহলে আমি ঠিক দেখছি। আর একটা বিবেকবান ব্যক্তিকে বসা শেখাতে হয় না, সে বসে যেতে পারে। তো সামনের দিকে সবাই আগে আসেন। যাদের শারীরিক অসুবিধা আছে তারা চেয়ার ব্যবহার করেন, বাকি নিচে বসেন। কারণ বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। সকলে আগে আসি, বাবজি আমার, সোনা আমার, সবাই আগে আসি। ইয়ং ছেলেরা চেয়ার ছেড়ে দেন, নিচে বসেন। আর মুরব্বী আছে, যাদের পায়ে অসুবিধা আছে, তারা চেয়ারে বসে। তবে চেয়ারের থেকে নিচে বসে শোনাটাই বেশি স্বাদ পাওয়া যায়। আসেন, আপনারা সামনে আসে। যারা দাঁড়িয়ে আছেন, ওই লোকগুলো কি অন্য জাতি নাকি, হিন্দু টিন্দু আছে? হতে পারে। ওনারাও এক পাশে বসেছে কেন? ওদের কি ঢুক? আজীব জায়গা মানুষ। জি বসেন, বসেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। देखें, मुझे मंजूर नहीं कि मैं अपने आप की बात क्या करूं, लेकिन बात ही से बात आते ही तो मैं क्या करूं। একটা মিনিট আপনাদের কাছে আমি নিয়েছি। আমি যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখি, আপনারা হয়তো নতুন মানুষ, এই জন্যে বলতে বাধ্য হচ্ছি। আজকে 22 বছর ধরে এই জালসার লাইনে ঘুরছি, 20-22 বছর হলো। তো আমি তো জানি যে আমার কোন বায়ানটা চ্যাম্পিয়ন হয়েছে বা মানুষ কতটা নিয়েছে। ইউটিউবে কিছু না হলো আমার 900 ঘন্টার উপরে বক্তব্য আছে, 22 বছর ধরে চলছে। তো মানুষ শুনছে দেশ বিদেশ থেকে। আমি আজকে আসার পরে পরেই এখানকার লোকের দাবি জান্নাত জাহান্নাম বলেন। জান্নাত জাহান্নামটা তো শেষে, জন্ম হবে, দুনিয়া হবে, দুনিয়া কেমন করে করবে, কবর আছে, কবরেই শুধু কবর নিয়ে বললে 3-4 ঘন্টা লাগবে। উঠবে কিভাবে কবর থেকে, তার রূপটাই যদি বলা হয় তো 2 ঘন্টা লাগবে। হাসর আছে, পুলসেরাত আছে, মিজান আছে, তারপরে জাহান্নাম জান্নাত। অতএব একেবারে নতুন হিসেবে আমি আপনাদের কাছে
একটা বায়ান তুলে ধরেছি, যে বায়ানটা শুনলে আপনার আমার জিন্দেগিটা কাজে লাগবে। জান্নাত আসল নয়, জাহান্নামও আসল নয়। পুলসেরাতে হাঁটা আসান, অনেকে বলে কঠিন। দুনিয়ার রাস্তাতে হাঁটা আরো কঠিন। আপনি কুতুলপুরের এই মাথা থেকে ওই মাথা বেগুনা হয়ে হেঁটে দেন তো, অত চওড়া রাস্তায় পারবেন না। দুনিয়ার রাস্তা হাঁটা বেশি কঠিন, পুলসেরাতে আসান। দুনিয়াটা যদি কেউ পুলসেরাতের মতো হেঁটে দিতে পারে, পুলসেরাতটা ফ্রি হয়ে যাবে। তার মানুষ বোঝে না। অতএব আজকের যে বিষয়টা আপনাদের সামনে ধরেছি, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা 2 অক্ষরের একটা শব্দ, তা হচ্ছে ভয়। ভয়, অন্তস্থ ভয়। এ ভয়টা সে ভয় নয়, এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়। ভয় এমন একটা জিনিস, মানুষ নামে প্রাণীটিকে 3টি উপকরণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন। একটা দেখা যায়, 2টা দেখা যায় না। যে 2টা দেখা যায় না তার মধ্যে যদি একটাকে আপনি চেষ্টা করেন দেখবো তো পারবেন, আর একটা এমন আছে 1000 চেষ্টা করলে দেখতে পাবেন না, অথচ মানুষের ভিতরেই আছে সেটা। 3টি কি? একটা বাহ্যিক, মাথার চুল, কপাল, চোখ, কান, নাক, মুখ, দাড়ি, হাত, পা, পেট, পিঠ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখা যায়। যেগুলো দেখা যায় না, আঁতুড়ি আছে, কলিজা আছে, ফ্যাফসা আছে, পাকস্থলী আছে, হার্ট আছে, তারপর আপনার কিডনি আছে, হাড় আছে, ব্লাড আছে, দেখা যায় না। কিন্তু যদি চেষ্টা করা হয়, এক্সরে মেশিন দিয়ে দেখবো তো দেখা সম্ভব, কিংবা কেটে দেখবো বললে দেখা সম্ভব। আর কিছু উপকরণ মানুষের ভিতরে আছে যেটা এক্সরে মেশিনে আসবে না, 1000 বিজ্ঞানীরা চেষ্টা করলেও বের করতে পারবে না, যেটা দেখা কোনো সম্ভবই নয়। মানুষটাকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয় তাও দেখা যাবে না, টুকরো টুকরো করলে দেখা যাবে না, মেশিনে আখের মতো ভোরে পিরে রস বার করে দিল সেটাকে দেখা যাবে না, অথচ মানুষের ভিতরেই আছে। সেগুলো আল্লাহ দিয়েছেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে দুঃখ, বেদনা, হাসি, কান্না, ভালোবাসা, প্রেম, প্রীতি, ভয়, সাহস, উদ্দীপনা। তারপরে আছে আপনার কিনা যেমন ধরেন পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এইগুলো মানুষের ভিতরে আছে। কিন্তু এটাকে কোনো মেশিন দিয়েও দেখা যাবে না, কাটলেও দেখা যাবে না। মানুষের ভিতরে এগুলো আছে লোড করা। হিংসা ভরা আছে মানুষের ভিতরে। যদি ওটা দেখা যেত তাহলে সার্জেনকে বলা হতো হিংসাটাকে কেটে বের করে দেন, লোভটাকে কেটে বের করে দেন। এই যে মাদ্রাসা করেছেন আপনারা, ছেলেগুলো কোরআন হিফজ করছে, কোথা আছে দেখা যাবে না, কিন্তু ওর ভিতরেই আছে কোটা। এই যে আল্লাহ উপকরণ দিয়েছেন, যে জিনিসগুলি দেখা যায় না, যে জিনিসগুলি দেখা যায় না, যে জিনিসগুলি দেখা যায় না, তার মধ্যে সব থেকে সিরিয়াল নম্বর 1 যেটা দামি জিনিস, তার নাম ঈমান। আর ঈমান থাকে যে জায়গায়, ঈমান যে পাত্রে বাস করবে তার নাম হচ্ছে ভয়। শেষ কথা বলে দিলাম। এখন একটা উদাহরণ দিব আপনাদেরকে। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহ আত্মা নয়, দেহ আত্মা নয়, আত্মাও দেহ নয়। দেহ আত্মা নয়, আত্মাও দেহ নয়। আত্মা আত্মা, দেহ দেহ, দুটি আলাদা জিনিস, কিন্তু এদের সম্পর্ক অনেক গভীর। দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না। দুটি আলাদা জিনিস, কিন্তু এদের সম্পর্ক কত গভীর। দেহ ছাড়া আত্মা থাকে না, আর আত্মা ছাড়া দেহ বাঁচে না।
তেমনি ভয়ের সাথে ইমানের সম্পর্ক ওই রকম। ভয় তো ভয়ই আলাদা জিনিস, ইমান তো ইমান আলাদা জিনিস। কিন্তু ভয় হলো দেহ আর তার আত্মা হলো ইমান। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে ইমান নাই, যার ভিতরে ইমান নাই তার ভিতরে আল্লাহর ভয়ও নেই, তার ভিতরে আল্লাহর ভয়ও নেই। আপনারা আমার এটা বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করেন। আমি এক আজীব বক্তা আর কি, হ্যালোজিন নিতে পারি না, ওটা বন্ধ করতে বলেছি, উনি ঘুরিয়ে দিয়েছেন। কে আছে? হ্যাঁ বাস ছাড়া। হ্যালোজিন চোখের ক্ষতি করে। আমি বছরে 200-র ওপরে জালসা করি, তো 200 দিন যদি চোখে হ্যালোজিন নিই তো আমার অবস্থাটা কী হবে? মাথার মগজ গরম হবে। ওই যে হ্যালোজিন জ্বলছে, কষ্ট হয়েছে। আবার ওপরে ছাদে লাইটিং দিয়েছে, উনকে ঘোরা চোখলে সার্ক এসে দেয়। এটা জালসা হচ্ছে না সার্কেস হচ্ছে। তো নতুন জায়গা বলে কিছু বলছি না, মাফ করবেন, আপনারা আমার উপরে রাগ করিয়েন না। আমি যে সাইকোলজিস্ট বলছি এখন, দর্শন, তত্ত্ব, ফিলোজফি এবং এটাকেই মারেফাত বলে। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রজকিক সব কোরআনে আছে। একটা একটা করে বের করে দেয়া হবে। তো আমি আপনাদের সামনে ভূমিকা যে 2-5 মিনিট দিচ্ছি, একটু ধৈর্য ধরে শোনেন। তো এই তোমরা চুপ করো, কথা বলবেন না, ভালো না লাগে উঠে চলে যাও। দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না। ঠিক ওই রকম ধরনের যে দেহের ভিতরে আল্লাহর ভয় নাই তার ইমান নাই, আর যার ইমান নাই তার ভয়ও নাই। পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে যতগুলি নিয়ামত দিয়েছেন, চোখ, কান, হাত, পা, জমি জায়গা, ঘর বাড়ি, সোনা দানা, বউ বেটি, ছেলে পিলে, মা বোন ভাই ইত্যাদি, সব থেকে বড় নিয়ামত যদি আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, ওইটা বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের ভিতরে সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর ভয়। কিন্তু বর্তমান 2024 সাল কেমন বলেন তো? আপনাদের বাঁকুড়া জেলা সম্পর্কে আমার আইডিয়া নেই, আমার বর্ধমান থেকে নিয়ে দার্জিলিং, কুচবিহার পর্যন্ত আমার আইডিয়া আছে। গত 4 দিন আগে কুচবিহারে জালসা করে আসলাম, একদম শিলিগুড়ির ধারে। তো আমি আপনাদের সামনে একটু বলছি, যদি আপনারা হ্যাঁ না বলবেন। আজ থেকে 20-50 বছর আগে যদি কোনো লোক বলতো হজ করে এসেছি, তোকে ভিড় লাগিয়ে লোক দেখতো। পবিত্র জায়গা গেছে, মক্কা গেছে, মদিনা গেছে, কি মূল্যবান মানুষ। আজ থেকে 30-40 বছর আগে যদি কেউ বলতো এই দেওবান পাস করা বড় আলিম, মদিনা ইউনিভার্সিটি পাস করা বড় আলিম, এই ছেলেটা ডাক্তার, এটা মাস্টার, এটা ইঞ্জিনিয়ার, এটা প্রফেসর, তো লোক বলতো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। মূল্য ছিল, শিক্ষার মূল্য ছিল, ডিগ্রির মূল্য ছিল। কিন্তু বর্তমান যুগে শিক্ষার মূল্য শেষ, ডিগ্রির মূল্য শেষ, আলেমের মূল্য শেষ, আপনার কিনা হাজির মূল্য শেষ। বর্তমানে মূল্য বেড়েছে কি, চায়ের দোকানে বসে বসে বিড়িটা টেনে বলবে আমি কোনো শালাকে ভয় করি না, ওকেই সবাই বলবে দাঁড়া। তার মানে এখন গুন্ডাদের দুনিয়া এসেছে। যে যত বড় গুন্ডা সে তত বড় সম্মানী সমাজে এটা দাঁড়িয়েছে। এটা বাঁকুড়ায় আছে কিনা জানি না, বাকি পশ্চিমবঙ্গ জুড়ে এই অবস্থা চলছে। ওর ডিগ্রি নাই, কোয়ালিফাইড নাই, না আলহামদু জানে, না দরুদ শরীফ জানে, না স্কুলে পড়েছে, না ABCD জানে, কিন্তু পাক্কা গুন্ডা, সকাল বিকাল তেলাওয়াত করে না, মদ খায়, ওর সম্মানটা আবার সমাজে বেশি। ওকেই লোক বলে চাচা আসসালামু আলাইকুম কেমন আছো, বড় ভাই যাবে কোথা। যুগ চলে এসছে এই জায়গায়। ভয় করি না, এটাই হচ্ছে সমাজে সব থেকে দামি, কিন্তু আসলে ভয়টাই হচ্ছে সব থেকে দামি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি স্যাম্পল দিতে শুরু করব, একটার পর একটা। উদাহরণটা আগে শুনেন। এই যে মাদ্রাসা আপনাদের চলছে, জীবনের প্রথম মাদ্রাসাটা দেখলাম, আমি হেড মৌলানার সঙ্গে বসে আছি, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। মাগরিবের সলাতের টাইম হয়ে আসছে, সূর্য ডুবো ডুবো অবস্থা। হেড মৌলানা একটা ছেলেকে ডাকছে, রফিকুল, হয়তো 200 মিটার দূরে আছে, রফিকুল। ছেলেটা উত্তরে বলছে কি বলছেন বলেন, একটু খেলছি, ব্যস্ত আছি। যখন তখন খালি আপনি ডাকেন, ভালো লাগে না, বলেন কি বলছেন। কোনো ভয় নেই ওর, শিক্ষকের প্রতি এহতিয়াত নেই।
আর কিছু বললেন না, শিক্ষক ছেড়ে দিলেন। এরপরে দ্বিতীয় ছেলেটাকে ডাকছে মিজানুর। যখনই বলেছে মিজানুর, চট করে ছেলেটা খেলতে খেলতে মাথাটা নাম করে ভয়ে, মনে হচ্ছে যেন কোন অপরাধী, আস্তে আস্তে করে ওস্তাদের কাছে এসে বলছে, জি কি বলছেন? রাইট, খ্যাপা ভয় করছিস কেন রে? যা 2 বদনা পানি নিয়ে এই মেহমান আছে, উজু করব, পানি এনে দিলে। তাহলে একজন ভয় করলো, একজন করলো না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনাদের কি জজ বানালাম? আপনাদের কাছ থেকে আমি উত্তরটা পেতে চাইছি, এই দুটো ছেলের মধ্যে কোনটা মানুষ হবে? যেটা ভয় করেছে। তাহলে পৃথিবীতে যার আল্লাহর ভয় আছে তার জন্য জান্নাত আছে, আর যার আল্লাহর ভয় নেই তার জান্নাত নেই। লাপরোয়া ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে আপন হতে পারে না, হৃদয়ে আসতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, যার দিলে আল্লাহর ভয় আছে ও জান্নাত যাবে, লাই যাবি। এত দামি জিনিস। এরপরে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দিচ্ছি। এই তোমার মোবাইলের লাইটটা নিমাও। এত ছোট ছেলের হাতে অত বড় মোবাইল কি করে গেল রে বাবা? হ্যাঁ জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বেশ, এবার আপনাদেরকে স্যাম্পেলগুলো দিই। নাম্বার 1, লোকটার কোয়ালিফাইডটা কি একবার ভাবেন। পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কোনো মানুষের তুলনা করা যাবে না। আল্লাহর পরে পরে যার স্থান, যার আদর্শে না চললে আপনার আমার জান্নাত নাই। লোকটি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কত দামি! 7 তবক আসমানকে ভেদ করে, সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে, জিবরাইল যেখানে যেতে পারেননি আরশে মহল্লা পর্যন্ত পৌঁছিয়েছেন। শুধু এই পর্যন্ত লয়, লোকটি কত দামি! ওই লোকটি হলেন নবীদের নবী, আখিরি নবী, সমস্ত মাখলুকাতের নবী, জিনের নবী, ফেরেশতার নবী। তিনি সব জগতে নবী। তিনি দুনিয়াতেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, পুলসেরাতে নবী, জান্নাতেও তিনি নবুয়তি নিয়ে থাকবেন। তাহলে লোকটা কত দামি! এই পর্যন্ত নয়, যার আগের গুনাহ মাপ, যার পিছের গুনাহ মাপ। শুধু এই পর্যন্ত শেষ নয়, 360টা পুরুষের পেশির ক্ষমতা যার বডির মধ্যে আল্লাহ দিয়েছিলেন। এই পর্যন্ত লোকটি শেষ নয়, যাকে দেখলে জিবরাইল আমিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার বার্তা পৌঁছানোর জন্য বানিয়েছেন। শুধু এই পর্যন্ত শেষ নয়, লোকটা এত দামি, তিনি সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া। এই লোকটা হলো কোয়ালিটি। এবার ভয়টা দেখেন, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা হুদ। এই সূরা হুদের শানে নজুলে লিখছেন আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর রে উমার, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তখন আল্লাহর ভয়ে আমার ভিতরটা এমন হয়, মনে হয় যেন আমার বয়সটাকে কেড়ে নিচ্ছে। আমি তত্তর করে নিচে দিয়ে নেমে যাচ্ছি। শুধু তাই নয়, সূরা নাবা, সূরা নাজিয়া, সূরা গাসিয়া, ইজা সামাউন সাক্কাত, ইজা সামাউন ফাতারাত, ইজা শামসু কুব্বিরাত, এই সূরাগুলো যখন আমি পড়ি রে আবু বকর, আল্লাহর ভয়ে আমার ভিতরটা এত ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে আমি থরথর করে কাঁপি। আমার দিল যেন আল্লাহর ভয়ে ভাই বেসার শুরু হয়ে যায়। তার মানে শুনেলেন, যে লোকটা এত দামি, আখিরি নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, এই লোকটার দিলে আল্লাহর ভয় আছে। ভয় নাই কার? শুধু আপনার আর আমার। এখান থেকে কি বুঝলাম? বিশ্ব নবীর দিলে আল্লাহর ভয় আছে, ছিল। ভয় নাই কার? আপনার আর আমার। জি,
আল্লাহর ভয় চারটিখানি জিনিস নয়, আল্লাহর ভয় চারটিখানি জিনিস নয়। আমাদের দিলে ভয় না থাকার কারণে আমরা সমস্ত গুনাহগুলোকে স্বাগতম জানিয়ে দিয়েছি। জান্নাত জাহান্নামের কথা আসবে, একটু সবর করেন। বিষয়টা এমন, চলেন আর একটা স্যাম্পেল দিই। লোকটি হলেন নবীজির হিজরতের সঙ্গী, তিনার নাম হচ্ছে আবু বকর। লোকটিকে নবীজির শ্বশুর, মুসলিম জাহানের প্রথম খলিফা। লোকটার কোয়ালিফাইড কে? আল্লাহর নবী আবু বকরের ফজিলত বয়ান করতে গিয়ে বলেছেন, সারা পৃথিবীর যত উম্মত আবু বকরের পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের নেকিকে যদি নারীর এক পাল্লায় রাখা যায়, আর আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা যায়, আমার সঙ্গে যে 3টি রাত আবু বকর গারে সৌরে কাটিয়েছেন, এক রাতের ইবাদতকে রাখা যায়, তাহলে সমস্ত উম্মতের পাল্লা ওপরে উঠে যাবে। ওই লোকটার নাম আবু বকর। কত দামি ব্যক্তি! আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামটা আশারে মুবাশশারার ভিতরে রেখেছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্তি যে 10টা সাহাবী আছে, তার মধ্যে আবু বকরও একটা। কিন্তু আবু বকর কি এত ডিগ্রিওয়ালা মানুষ, নিজের বুকে নিজের হাতটা এরকম মারছে আর মসজিদে নববীর দিকে দৌড়তে রয়েছে, আর নিজেকে নিজে বলছে, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। যেতে যেতে রসুলের কাছে গিয়ে পৌঁছালেন। বিশ্বনবী বলছেন, হে আবু বকর, তুমি এত হতাশায় কেন ভুগছ? কি হয়েছে? এত কেন তোমার ভিতরে হতাশা শুরু হয়ে গেল? আবু বকর বলছেন, ও দয়ার নবী গো, আপনার মজলিসে বসে বসে এক্ষুনি কান্না করছিলাম আল্লাহর ভয়ে, আর এই মাত্র বিবির কাছে গিয়ে আমি খিলখিল করে হেসে ফেললাম। তখনই আমি বুঝে নিলাম, হে আবু বকর, তুমি এখনই কাঁদো, এখনই হাসো, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, তুমি মুনাফিক হয়ে গেছো। বিশ্বনবী বললেন, আবু বকর, বিবির সঙ্গে হাসাটাও ইবাদত, সন্তানের গালে চুমা দেওয়াটাও ইবাদত। যদি আমার মজলিস আর ঘর এক হয়ে যেত, তাহলে তোমরা কেউ বিবিকে আনন্দ দিতে পারতে না। অতএব তুমি মুনাফিক নও। বন্ধুরা আমার, বলা বাহুল্য কথা এতটাই যে আবু বকরের মতো ব্যক্তিটা, যার জান্নাতি ঘোষণা হয়ে গেছে জীবদ্দশায়, তার দিলে আল্লাহর ভয় রয়েছে। শুধু ভয় নাই কার? আপনার আর আমার। আল্লাহর ভয় আমাদের কাছে নাই। আল্লাহর ভয় আমাদের কাছে নাই, শেষ, বিলুপ্ত হয়ে গেছে। আমরা যারা বলি যে আল্লাহকে ভয় করি, এটা নাটক, আর জ্যোতি আছে তো অল্প হালকা। আর যারা আল্লাহর ওলি আছেন, তারা গোপনে কোথাও লুকিয়ে গেছে। তাছাড়া আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই। অহরহ দিবা লোকে কাবিরা গুনাহ করে বেড়াচ্ছি, মনে হচ্ছে না যে আল্লাহকে ফলো করছে। ওর কাবিরা কোনা করা দেখে মনে হচ্ছে না যে আল্লাহ ওর দিকে তাকিয়ে আছে, আল্লাহ ওকে ফলো করছে, আল্লাহ ওর ফেরেশতা ওর নেকিকে গুনাহকে লিখছে, এটা মনে হচ্ছে না। মা আমার, বোনেরা আমার, আপনারা কোথায়